আরে ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল। আম্মা জান আয়েশাকে একবার তার বান্ধবীরা বলে, আয়েশা গো, আমরা ইউসুফ নবীর ঘটনা শুনেছি, মিশরের মেয়েরা নাকি ইউসুফ নবীর দেখে হাত কাইটা বলাইছিল। ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, রে মদিনার মেয়েরা শোন, ইউসুফ নবী যেই মজলিসে ছিল, ওই মজলিসে যদি ইউসুফ পয়গম্বর না হইয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেখানে উপস্থিত থাকতো, মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছিল, আর আমার নবী সেখানে থাকলে তাদের কলিজা কেটে ফেলত। এবার আমার নবী কত সুন্দর, নবীর চেহারা কত সুন্দর জানো নি? আল্লাহর নবীর চেহারার দিকে যদি কেউ তাকাইতো, তার 7 দিনের কিদা নিবারণ হয়ে যেত। ইউসুফ নবীর জন্য জুলাইখা পাগল ছিল, সুন্দরীর জন্য পাগল ছিল জুলাইখা। বহু চেষ্টা করেছে ইউসুফ নবীর সঙ্গে সম্পর্ক করার জন্য, যেই কারণে ইউসুফ নবী জেলখানায় পর্যন্ত ছিল। সেই ইউসুফ নবী এত সুন্দর ছিল, জুলাইখা তার প্রেমে পাগল ছিল। তার বান্ধবীরা বলতো, একটা গোলামের জন্য তুই এত পাগল? বাদশার একজন স্ত্রী হইয়া, রানী হইয়া কেমনে গো গোলামের জন্য পাগল হয়ে যাস? তোর কি লজ্জা শরম নাই? একে একে সব যুবতী মেয়েদের আঙ্গুলের মাথায় একটাও নাই, সব শেষ। হঠাৎ করে তাকায়া দেখে হাতের মাথা নাই, চিৎকার মেরে বলে, রে জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহর জমিনে দেখি নাই গো। এটা গোলাম না, এটা আল্লাহর ফেরেশতা হবে। এত সুন্দর কি আবার মানুষ হয় নাকি? আল্লাহর পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদলে। আমার আল্লাহ জিগায়, বন্ধু আপনি কান্দেন কেন? কান্নার কারণ জানতে চাই। আল্লাহর নবী বলেন, মালিক রে, আমার কান্নার কারণ হলো আপনি তো আমার শুধু মানুষের নবী বানান নাই, আমারে বানাইছেন গাছের নবী, মাছের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী। আমি কেন কান্দি? আপনি আমারে কুল কায়নাতের নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, মানুষের কাছে মেসেজ দেওয়ার জন্য, ইসলামের পথে আসার জন্য, কোরআনের আইন অনুযায়ী চলার জন্য। আমি আপনার কথাগুলি মানুষের কাছে প্রচার করতে যাই, কিন্তু মানুষ আমারে পাগল বইলা তাড়ায়া দেয়। আমার কোনো কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে মাবুদ, সবচেয়ে বড় কষ্ট লাগে রে মালিক, আমার আপন লোকগুলা যখন আমারে পাগল বলে। আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই গো, মাও নাই, বাবাও নাই, আমার চাই এতিম আর কেউ নাই। তাই আমার চাচা হলো বাবার মতো, চাচিও হলো মার মতো। চাচার কাছ থেকে বাবার আদরটা পাবো, এটাই স্বাভাবিক ছিল। মার আদর পাবো চাচির কাছে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এখন আমার চাচি আমার বিরোধিতা করে, আমার চাচা আমার বিরোধিতা করে। আমি বরদাস্ত করতে পারি না, মানুষের কাছে আমারে পাগল বইলা পরিচিত করে। আরে মালিক বলেন না, এইভাবে যদি পাগল বলে গো, আমি কেমনে গো দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে যাব? মানুষ আমারে বলে তোমার আপন লোক, তোমারে পাগল বলে। না, পাগলের কথা তো মানা যাবে না। এই জন্য আমি কান্দি, দিনের দাওয়াত দিতে গিয়া যদি আমার কোন ধরনের ব্যর্থতা আসে, এই ভয়ে আমি কান্দি। আল্লাহ নবীরে সান্ত্বনা দেয়, নবী গো, আপনি কানলে আপনারে কেউ সান্ত্বনা দিবে এমন কেউ পৃথিবীতে আপনার নাই। কিন্তু আমি আল্লাহ তো আছি, কানলে আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কান্দেন লাগো নবী, ওয়াদা দিলাম যেই সমস্ত লোকগুলা
রাত্রের বেলা না ঘুমাইয়া মানুষের গড়ে গড়ে গিয়ে আপনারে পাগল 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 বইলা পরিচয় করে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যাদের কাছে পাগল বইলা আপনাকে পরিচয় করাইবে, আমি আল্লাহ তাদের মনটারে ঘুরাইয়া দিব আপনার দিকে। জোরে জোরে কোন সুবহান।